আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি TP-Link রাউটারের মধ্যে ম্যাকফিলার অপশনটি ওপেন করবেন। আপনি যদি আপনার TP-Link রাউটারের মধ্যে ম্যাকফিলার অপশনটি ওপেন করেন তাহলে আপনার TP-Link রাউটারের পাসওয়ার্ডটি যদি আপনি অন্য কাউকে দিয়েও দেন তাহলে কিন্তু সে আপনার রাউটারের মধ্যে কিন্তু সে কানেক্ট হতে পারবে না। আপনি যে ডিভাইসগুলো কেবলমাত্র আপনার রাউটারটিতে কানেক্ট করে দিবেন সেই ডিভাইসগুলোই কেবলমাত্র আপনার রাউটারটি থেকে ইন্টারনেট ইউজ করতে পারবে এবং তাছাড়া অন্য কোনো ডিভাইসে আপনার রাউটারটিতে কানেক্ট হতে পারবে না। আপনি যদি তাদেরকে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়েও দেন তারপরে কিন্তু ওরা আপনার রাউটারটিতে কানেক্ট হতে পারবে না। তাই আপনি এখনই আপনার রাউটারটিতে ম্যাকফিলার অপশনটি ওপেন করে নেন। ম্যাকফিলার অপশনটি ওপেন করার জন্য আপনি প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এখানে এসে আপনি সার্চ করবেন 192.168.0.1 লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে TP-Link রাউটারে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওয়্যারলেস নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট ওয়্যারলেস অপশনটির উপরে একটি ক্লিক করে দেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওয়্যারলেস ম্যাকফিলার নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট ওয়্যারলেস ম্যাকফিলার অপশনটির উপরে একটি ক্লিক করে দেন। এখানে আপনি যে অপশনটি দেখতে পাচ্ছেন আমাদেরকে এই অপশনটি এখান থেকে চালু করে দিতে হবে এবং এখানে অ্যাড নিউ নামে যে অপশনটি দেখতেছেন এই অপশনটিতে আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি দিতে হবে এবং এখানে আপনি যে ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেসটি আপনি দিবেন কেবলমাত্র সেই ডিভাইসগুলি আপনার রাউটার থেকে ইন্টারনেট ইউজ করতে পারবে আর বাকিরা আপনার রাউটারটিতে লগ ইন করতে পারবে না। এখানে ম্যাকফিলারটি অ্যাড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে DHCP নামে একটি অপশন রয়েছে। আপনি যা DHCP অপশনটির উপর একটি ক্লিক করে দেন। এই অপশনটির উপর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে DHCP কিলিং লিস্ট নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট DHCP কিলিং লিস্ট এই অপশনটির উপর একটি ক্লিক করে দেন। এই অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে আপনার বর্তমানে রাউটারটিতে যতগুলো ডিভাইস কানেক্ট থাকিবে এই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস এবং নেম এবং আইপি অ্যাড্রেসটি এখানে শো করবে। আপনি এখান থেকে যে ডিভাইস আপনার রাউটারটিতে কানেক্ট করতে চান সেই রাউটারগুলোর ম্যাক অ্যাড্রেস এখান থেকে আমার মতন করে কপি করে নেবেন। আপনি এখান থেকে একটি একটি করে প্রত্যেকটি ডিভাইসের ম্যাকফিলার এখান থেকে কপি করে নেবেন। আপনি এখান থেকে এই ম্যাক অ্যাড্রেসটি আপনি খাতায় কোথাও লিখে নেবেন বা আপনি আপনার মোবাইল দিয়ে এভাবে আমার মতো ঠিক স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে আপনি এখান থেকে এভাবে ক্রপ করে বাকিটুকু কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনি এই অপশনটুকু আপনি এই ম্যাকফিলারটুকু এখান থেকে সেভ করে নেবেন। ম্যাক অ্যাড্রেসগুলো এখান থেকে সেভ করে নেবেন। তারপর আপনি কপি টেক্সট নামে একটি সফটওয়্যার আছে, জাস্ট এই সফটওয়্যারটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপর আপনি চলে যাবেন কপি টেক্সট নামে এই সফটওয়্যারটিতে। এই সফটওয়্যারটি ওপেন করার সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। আপনি এখান থেকে প্লাস অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপরে এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আপনি আপনার এই ছবিটির উপর একটি ক্লিক করে দেবেন। তারপরে টিক অপশনটিতে ক্লিক করে আপনি এই অপশনটি এখান থেকে এইভাবে কপি করে নেবেন। দেখেন আমি কিন্তু এই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু আমি ম্যাক অ্যাড্রেসটি একদম ইজিভাবে কপি করে নিচ্ছি। তারপর আপনি চলে আসবেন আপনার আগের অপশনটিতে। এখানে আপনি চলে যাবেন ওয়্যারলেস সেটিংটিতে। ওয়্যারলেস সেটিংটিতে আসার পর আপনি এখানে আসার পর আপনি ওয়্যারলেস ম্যাকফিলার অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। তারপর আপনি অ্যাড নিউ অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাক অ্যাড্রেস নামে একটি অপশন রয়েছে। এখানে আপনি আপনার কপি করা ম্যাক অ্যাড্রেসটি দিয়ে দেন, পেস্ট করে দিয়ে দেন বা আপনি খাতাও কোথায় লিখে থাকলে এই ম্যাক অ্যাড্রেসটি আপনি এখানে দিয়ে দেন। এখানে দেখেন আমি আমার ম্যাক অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। তারপর নিচে দেখেন লেখা আছে ডিসক্রিপশান, এখানে আপনি একটি নাম দিয়ে দেন। এখানে আমি একটি নাম দিয়ে দিই মাই ফোন
1 লিখে দিচ্ছি। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এনাবল নামে একটি লেখা আছে। আপনি এখানে অবশ্যই এই লেখাটি এনাবল আছে কিনা দেখে আপনি সেভ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। সেভ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার এই ম্যাক অ্যাড্রেসটি এখানে দেখেন সেভ হয়ে গেছে। তারপর আপনি আবার পুনরায় আরেকটি ম্যাক অ্যাড্রেস এভাবে নিয়ে আসবেন। তারপর আপনি আবার পুনরায় ডিএসসিপি অপশনটিতে ক্লিক করে ডিএসসিপি কিলিং লিস্ট অপশনটিতে ক্লিক করে পুনরায় আপনি আবার অন্য আরেকটি ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি এভাবে কপি করে নিয়ে নেবেন এবং তারপর ক্রপ করে কেটে পুনরায় আপনি এখান থেকে সেভ করে নেবেন। সেভ করার পর আপনি চলে যাবেন আপনার কপি ট্যাক্স নামে যে অ্যাপটি আছে, আপনি ওই অ্যাপটিতে চলে যাবেন। আপনি ওই অ্যাপটিতে চলে যাওয়ার পর এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আপনি আবার এখান থেকে এই পিকচারটির উপর ক্লিক করে আপনি আবার এই পিকচারটি এখান থেকে কপি করে নেবেন। এখান থেকে কপি করা হয়ে গেলে আপনি আবার পুনরায় চলে আসবেন আপনার আগের জায়গায়। এখানে এসে আপনি আবার ওয়্যারলেস সেটিংয়ের উপর ক্লিক করে এখানে ওয়্যারলেস ম্যাক ফিলার উপর ক্লিক করে এখানে অ্যাড নিউ অপশনটিতে ক্লিক করে এখানে আপনি ম্যাক অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তারপর আপনি ডিসক্রিপশনের জায়গায় আপনি একটি নাম দিয়ে দেবেন। আমি এখানে যেহেতু এটি মনিরের ফোন তাই আমি এখানে মনির লিখে দিচ্ছি। তারপর আপনি এখানে এনাবল আছে নাকি দেখে নেবেন। তারপর আপনি এখান থেকে সেভ করে দিবেন। আর এভাবে আপনি যতগুলো ডিভাইসের মধ্যে নেট কানেকশন দিতে চান ঠিক ততগুলো ডিভাইস আগে এভাবে কানেক্ট করে নেবেন। তারপর আপনি দেখেন এখানে দুটো অপশন রয়েছে। এখানে আপনি যদি উপরের অপশনটিতে টিক মার্ক থাকা অবস্থায় আপনি ম্যাক ফিলার অপশনটি অন করেন তাহলে আপনি যে ডিভাইসের ম্যাক ফিলারটি এখানে অ্যাড করবেন সেই ডিভাইসগুলো কখনোই নেট ইউজ করতে পারবে না। আর আপনি যদি এর নিচের টি অপশনটিতে ক্লিক করে আপনি ম্যাক ফিলার অপশনটি ওপেন করেন তাহলে কেবলমাত্র যে ডিভাইসগুলোর ম্যাক ফিলার আপনি এখানে অ্যাড করবেন কেবলমাত্র সেই ডিভাইসই কেবলমাত্র এখানে নেট ইউজ করতে পারবে। বাকিরা আপনার রাউটারটিতে লগইনই করতে পারবেন না। যেহেতু আমি ম্যাক অ্যাড্রেস দিয়ে ম্যাক ফিলারটি চালু করব তাই আমি এখানে অ্যালাউ দিই এই অপশনটিতে ক্লিক করে দিই। এখানে আপনাকে অ্যালাউ দিই এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এনাবল নামে একটি অপশন আছে। এই অপশনটি আপনাকে ভালোভাবে খেয়াল করে রাখতে হবে যে এখানে যখন আপনার সামনে এনাবল অপশনটি বেশি থাকবে তখন আপনাকে বুঝতে হবে এই ডিভাইসটি ডিসেবল অবস্থায় আছে এবং যখন এখানে ডিসেবল লেখাটি বেশি থাকবে তখন আপনাকে বুঝে নিতে হবে এখানে এনাবল অবস্থায় আছে। তারপর আমি এখন এই এনাবল লেখার উপরে একটি ক্লিক করার সাথে সাথে আমার নেটটি ডিসকানেক্ট হয়ে যাবে এবং ডিসকানেক্ট হয়ে আবার নেটটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে যেহেতু আমার ম্যাক অ্যাড্রেসটি এখানে আমি অ্যাড করে দিয়েছি। এখন কেবলমাত্র এই দুইটি মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইলে আমার রাউটারটিতে কানেক্ট করতে পারবে না। আর এভাবে আপনি একদম ইজিভাবে আপনার ফোনে ম্যাক অ্যাড্রেস ফিল্টারটি ওপেন করে নিতে পারেন। এবার এই অপশনটি ওপেন করে নিলে আপনার ফোনে কোনো ব্যক্তি কিন্তু আপনার রাউটারটিতে প্রবেশ করতে পারবে না আপনি যদি ওদেরকে আপনার পাসওয়ার্ডটি দিয়েও দেন। তারপর আপনি যদি অন্য আরও ডিভাইসগুলো এভাবে অ্যাড করতে চান তাহলে আপনি প্রথমে এই ডিসেবল লেখাটি এখান থেকে আপনি এনাবল করে দেবেন। আপনি এখান থেকে এনাবল করে দিলে কিন্তু আপনার এই অপশনটি এখান থেকে বন্ধ হয়ে যাবে, ম্যাক ফিলারটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন চাইলে যে কেউ কিন্তু আপনার রাউটারটিতে কানেক্ট হতে পারবে। তারপর আপনি আবার ম্যাক ফিলারটি এভাবে নিয়ে তারপর আপনি এই অপশনটি আবার অ্যালাউ করে দেবেন তাহলে কিন্তু আপনি আর এভাবেই কিন্তু আপনি অন্য ডিভাইসগুলো আবার পরবর্তীতে কানেক্ট করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।